আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের বইয়ের ১৭৮ পৃষ্ঠার ১ নম্বর যে অঙ্কগুলো রয়েছে, আজকে আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। তো তোমাদের এই অধ্যায়ের উপর আমাদের আরো অনেকগুলো ভিডিও আছে, যারা ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমাদেরকে কি বলা হয়েছে ১ নম্বরে? ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। অর্থাৎ এখানে আমাদেরকে অনেকগুলো কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলো থেকে আমাদেরকে বাছাই করে নিতে হবে যে এখানে মূলত কোনগুলো সমীকরণ। তার মানে বোঝাই যাচ্ছে এখানে আমাদেরকে এমন কিছু বীজগাণিতীয় রাশি আমাদেরকে দেওয়া আছে যেগুলো কিন্তু সমীকরণ নয়। তো বিষয়টি বোঝার জন্য সমীকরণ কি শুরুতে আমাদের সেটা বুঝতে হবে। তো সমীকরণ হচ্ছে, ধরো একটা সমীকরণের মধ্যে কি থাকবে, প্রক্রিয়া প্রতীক থাকবে। আচ্ছা, আমরা খাতায় চলে যাই। তো শিক্ষার্থীরা, আজ প্রথমে আমরা কি করব, আজকে আমরা সমাধান করব হচ্ছে ১ নম্বর। তো কি বলছিলাম আমরা, সমীকরণ কি? সমীকরণ হওয়ার জন্য ওই বীজগাণিতীয় রাশির মধ্যে অবশ্যই প্রক্রিয়া প্রক্রিয়া যে চিহ্নগুলো রয়েছে সেগুলো থাকতে হবে। এরপরে একটা সমীকরণের মধ্যে কি থাকবে, চলক থাকবে, এবং একটা সমীকরণের মধ্যে অবশ্যই কি থাকবে, সমান চিহ্ন থাকবে, সম্পর্ক প্রতীক থাকবে। ঠিক আছে? অর্থাৎ একটা সমীকরণ তখনই সমীকরণ হবে যখন অবশ্যই ওই সমীকরণগুলোর মধ্যে কি থাকবে, সমান চিহ্ন থাকবে এবং আমাদের চলক থাকবে। এই দুইটা বিষয়, এই দুইটা জিনিসের দিকে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। যদি আমরা দেখি যে আমাদের বীজগাণিত রাশি দেওয়া আছে, সেটার মধ্যে শুধুমাত্র চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, তাহলে সেটা কিন্তু আমাদের সমীকরণ হবে না। আবার যদি সমান চিহ্ন থাকে কিন্তু ওইখানে কোনো চলক যদি না থাকে আমাদের, তাহলে সেটা কিন্তু সমীকরণ নয়। তাহলে অবশ্যই এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই আগে দেখতে হবে যে চলক এবং সমান চিহ্ন আছে কি নেই। ওকে, তো ১ নম্বর যে বীজগাণিতীয় রাশি সেটা হচ্ছে 15 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের x প্লাস হচ্ছে 5। তো আমি একটু আগে কি বলেছিলাম যে একটা সমীকরণ তখনই সমীকরণ হবে যখন সেটার মধ্যে কি থাকবে, সমান চিহ্ন থাকবে এবং সেটার মধ্যে কি থাকবে, চলক থাকবে। তো চলক কি জিনিস সেটা তোমরা অবশ্যই জানো, অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীক হচ্ছে আমাদের চলক। তো এখানে x হচ্ছে আমাদের চলক এবং আমাদের এখানে কি রয়েছে, সমান চিহ্ন রয়েছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সমীকরণ বলতে পারি। তো তোমরা এখানে সমীকরণ লিখে নিতে পারো, অথবা এখানে এভাবে যদি ঘর করো তাহলে তোমরা টিক চিহ্ন দিয়ে দিতে পারো। তো আমাদেরকে কি বলেছে যে যুক্তিসহ উপস্থাপন করো। এটা যে সমীকরণ এটা তো আমরা জানি যে এটা সমীকরণ, কিন্তু আমাদেরকে অবশ্যই এই সমীকরণের এটা কেন সমীকরণ সেটার যুক্তি আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো আমরা কি লিখব, এখানে আমাদের হচ্ছে চলক কিন্তু এক্স বিদ্যমান এবং আমাদের এক্স এর যে মান, এক্স এর মানটা যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এক্স এর মানের জন্য হচ্ছে আমাদের এই সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ কি হবে, সমান হবে। তো দেখো এক্স এর মান যদি আমরা এখানে 10 বসাই তাহলে আমাদের এখানে কত হচ্ছে, এখানে 15, এখানে 15 ইজ ইকুয়াল হচ্ছে এখানে 15। অর্থাৎ এক্স এর মান যদি আমরা এখানে 10 বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণের যে মান সেটা কিন্তু সমান হয়। অর্থাৎ চলকের মানের জন্য যদি সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় তখনই সেটাকে আমরা কি বলবো, সমীকরণ বলবো। ওকে, আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরেরটাতে যাই, বি, y মাইনাস 6 লেস দেন হচ্ছে 3। এটা কি সমীকরণ কিনা ভালো করে দেখো। হ্যাঁ, এটা সমীকরণ নয়। কেন নয় সেটাও আমরা কিন্তু ভালো করে এখন জানি। কেননা এখানে যদিও চলক আছে, এখানে কিন্তু চলক আছে, কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করো তোমরা কিন্তু এখানে কোনো সমান চিহ্ন আছে কিনা, এখানে অবশ্যই কোনো সমান চিহ্ন নেই। তাহলে অবশ্যই দুইটা জিনিস আমাদের মাস্ট বি থাকতে হবে, এই চলক থাকতে হবে, দেন হচ্ছে আমাদের কি থাকতে হবে, সমান চিহ্ন থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা সমীকরণ হবে। আরেকটা জিনিস, এখানে আমরা যদি ওয়াইয়ের মানটা বসাই, ধরো ওয়াইয়ের মান যদি আমরা কত বসাই, এই 9 বসাই, তাহলে 9 মাইনাস 6 লেস দেন হচ্ছে 3, অর্থাৎ 6
3 হচ্ছে 3। এখন 3 কি 3 থেকে হচ্ছে ছোট, এই 3টা কি 3 থেকে বড় হইতেছে বা ছোট হইতেছে? এগুলো তো সমান হইতেছে। তার মানে আমরা যদি চলকের মানটা এখানে বসাইও, তাহলে কিন্তু আমাদের সমীকরণের যেই বাম পক্ষ আর ডান পক্ষ সেটা কিন্তু সমান হয় না। তোমরা কি লিখবো, যে এখানে চলক y যদিও থাকে, তাহলে y এর যে নির্দিষ্ট মান সেটার জন্য কিন্তু আমাদের সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। তাহলে এটা কিন্তু আমাদের কি নয়, সমীকরণ নয়। এরপরে 3 নম্বর সি নম্বর আমাদের যে অঙ্কটি সেটা হচ্ছে 6/3 = 2। তো তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে আমাদের সমান চিহ্ন আছে। তো আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কি চলক। তো তোমরা ভালো করে খেয়াল করো, দেখো চলক কিন্তু এখানে নেই, অর্থাৎ কোনো অজ্ঞাত রাশি অজানা রাশি কিন্তু আমাদের দেওয়া হয়নি। তাহলে এটা কি সমীকরণ হবে? এটা অবশ্যই সমীকরণ নয়, সেজন্য আমরা ক্রস দিয়ে দিয়েছি এখানে। তো আমাদের যুক্তি কি, এখানে হচ্ছে কোনো চলকই নেই। যদি চলকই না থাকে তাহলে সেখানে সমীকরণ হওয়ার যে শর্ত সেটা কিন্তু হচ্ছে না। তার মানে যদি কোনো জায়গায় আমরা চলক দেখতে না পাই, সমান চিহ্ন যদিও থাকে, সেটা কিন্তু কি হবে না, সমীকরণ হবে না। আশা করি বুঝতে পেরেছো। ডি নম্বর দেখো, ডি নম্বরটা কি হবে, z-4 = 0। তো কি আছে, চলক আছে, সমান চিহ্ন আছে, চলকও আছে, সমান চিহ্ন আছে, তাহলে সেটা কি হবে, সমীকরণ। তো আমাদের যুক্তি কি থাকবে, যুক্তি হবে যে যেহেতু চলক আছে, জেড এর মানটা যদি আমরা 4 বসাই, দেখো 4 - 4 = কিন্তু আমাদের 0। তার মানে 0 = হচ্ছে 0, অর্থাৎ জেড এর মান যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমাদের সমীকরণের যে বাম পক্ষ এবং সমীকরণের যে ডান পক্ষ, এই দুইটা মান কিন্তু সমান হয়। তার মানে আমাদের এখানে চলক জেড বিদ্যমান এবং জেড এর যে নির্দিষ্ট মান সেটার জন্য আমাদের সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ কি হবে, সমান হবে। তার মানে আমরা এটাকে একটা সমীকরণ বলতে পারি। ওকে, তো আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসল কাহিনীটা কি, এবং তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবা। তো এখনও যারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে, এরপর ই নম্বর হচ্ছে 4 × 3 - 12 হচ্ছে 0। তো এটা কেন সমীকরণ নয় সেটা আমরা জানি, যে এখানে কোনো কি নেই, চলক নেই। এখানে কি চলক নেই, চলক যদি না থাকে সেটা কি কখনো সমীকরণ হয়? হয় না। তাহলে এখানে যেহেতু চলক নেই, তাহলে এটা কখনোই সমীকরণ হবে না। ওকে, এরপর দেখো এইখানে একটু বোঝার বিষয়, যে সমান চিহ্ন আছে, এরপর আমাদের চলকও আছে, কিন্তু এইখানেও কিন্তু আমাদের চলক আছে। তো এটা কি সমীকরণ হবে? অবশ্যই হবে, কেননা এখানে চলক আছে, এখানে সমান চিহ্ন আছে, তাহলে এটা অবশ্যই সমীকরণ হবে। তো একটা সমীকরণের মধ্যে একাধিক চলক থাকতেই পারে, ঠিক আছে? একটা ফ্যামিলিতে যেরকম অনেকজন মানুষ মিলিয়ে কিন্তু একটা ফ্যামিলি হয়, তো সেখানে অবশ্যই তোমার মা বাবা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি থাকার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আমাদের সমান চিহ্ন আর চলক কিন্তু থাকতেই হবে। তো আমাদের চলক এক বা একাধিক চলক থাকলেও কিন্তু সমস্যা আমাদের নেই। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি, সমীকরণ। তো এখানে এক্স এর মান যদি আমরা বসাই, তাহলে এখানে সমীকরণের যে বাম পক্ষ এবং ডান পক্ষ সেটা কি হবে, সমান হবে। তো তোমরা এক্স এর মানগুলো বসায় দেখতে পারো যে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে কি হবে, সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে জি নাম্বার, y + 25 > হচ্ছে 30। এটা কেন সমীকরণ নয়? কারণ হচ্ছে এখানে কোনো সমান চিহ্ন নেই। তো এখানে আমরা বলবো যে y যেহেতু আছে, y এর যে কোনো যদি মান আমরা বসাই, কখনোই সেটা কি হবে না, সমান হবে না। অর্থাৎ আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের যে মান, সেই মানটা কিন্তু আমরা বসালেও কিন্তু y এর যদি মান বসাতেও থাকি, সেই মানটা কিন্তু সমান আসবে না। তাহলে এটা সমীকরণ নয়। এরপরে আমাদের এইচ নাম্বারের যে অঙ্ক সেটা হচ্ছে 20 - 10 - 5 হচ্ছে 3 × 5। এটা কি সমীকরণ? আমাদের এটা সমীকরণ নয়, এখন আমরা খুব ভালোভাবেই জানি এখানে কি নেই, এখানে চলক নেই। তাহলে এটা কখনোই সমীকরণ হবে না। আমরা জানি একটা সমীকরণ হওয়ার জন্য অবশ্যই চলক মাস্ট বি থাকতেই হবে। এরপরে
আমাদের কাছে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 8 মাইনাস এক্স। এটা বেসিক্যালি হচ্ছে এইচ নম্বর অঙ্ক, একটু মিলাই নিবা তোমরা। 8 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 11। এটা কি সমীকরণ? এখন তোমরা খুব ইজিলি বলতে পারবা যে হ্যাঁ, এটা অবশ্যই সমীকরণ। কি রয়েছে? সমান চিহ্ন এবং চলক, দুইটা জিনিসই কিন্তু আমাদের হচ্ছে রয়েছে। এবং এখানে যদি আমরা এক্স এর মানটা বসাই, দেন কিন্তু আমাদের যেই এক্স এর মানের জন্য, একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু আমাদের সমীকরণের এই বাম পক্ষ আর হচ্ছে ডান পক্ষটা কিন্তু কি হবে? সমান হবে। তাহলে এটা একটা সমীকরণ। এরপরে দেখো 5/0 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তো এই 5/0 করলে কিন্তু আমরা কোনো মান পাবো না, এবং এখানে কিন্তু কোনো চলকও নেই। যদি চলকও না থাকে এবং যেটার মান আমরা কি পাবো? অসংজ্ঞায়িত পাবো, সেক্ষেত্রে এটা সমীকরণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এটা কি নয়? সমীকরণ নয়। 15y ইজ ইকুয়াল টু হচ্ছে 45। এটা কি সমীকরণ? অবশ্যই সমীকরণ। এখানে কি রয়েছে? চলক রয়েছে এবং সমান চিহ্ন রয়েছে। তাহলে এটা সমীকরণ, এবং ওয়াইয়ের যেই নির্দিষ্ট মান, ওয়াইয়ের একটা মানের জন্য আমরা কি পাবো? সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের সমান হবে। এরপরে আমাদের শেষ যে অঙ্কটি, এটি হচ্ছে কি 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 11 ইন্টু 2 প্লাস হচ্ছে এক্স। এটা কি সমীকরণ? চলক রয়েছে, সমান চিহ্ন রয়েছে। তাহলে এখানে তোমরা লেখাটা লিখে নিতে পারো। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের সমস্যা জানাতে পারো, এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।